যেমন বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাপুরি করেছে যারা, তাদেরকেই মির্জাফর বলা হয়। আর তাদের বংশধরই হলো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিরোধী দলের মহাসচিব, তাই তিনি সবসময় শেখ হাসিনার সকল উন্নয়ন নিয়ে সমালোচনা করেছেন এবং সকল উন্নয়নের মধ্যেই শেখ হাসিনার দুর্নাম এমনভাবে করেছেন যে সবসময় তিনি আসলে ঘুষ খেয়েছেন এবং অর্থ আত্মসাৎ করেছেন, অর্থ বিদেশে পাচার করেছেন, এই কথা বলে বলে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। আর তার কথা শুনে শুনে বিএনপির যে অন্যান্য নেতাকর্মীরা আছে তারাও মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়েছেন শেখ হাসিনার নামে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ মির্জা বলতে এটা বোঝায় যে মীর জাফর, সে যে মির্জাফর তার প্রমাণ এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখাই। ইউরেনিয়াম হচ্ছে সেই ভয়ঙ্কর ভয়াবহ সেই কেমিক্যাল, যে কেমিক্যাল যদি একটা ব্লাস্ট করে তাহলে মাইলের পর মাইল ধ্বংস হয়ে যায়। কি কইতাছো তুমি? আজকে হিরোশিমা নাগাসাকিতে ওইটা হয়েছিল বলে আজকে নষ্ট হয়ে গেছে। নিরাপত্তা ব্যবস্থা না রেখে সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, লুটপাটের জন্যই এই প্রকল্প করা হচ্ছে। সংকটের কারণে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের দুঃশাসন ও দুর্নীতির বিশাল প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পারমাণবিক শক্তি কমিশনের অধীনস্থ। বাংলাদেশের মতো অতি ঘনবসতিপূর্ণ একটি দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনোভাবে স্থাপন করার যৌক্তিকতা ছিল না। শুনলেন তো তার কথা। এখন সোশ্যাল মিডিয়াতে খোঁজাখুঁজি করে ঘাটাঘাটি করে দেখুন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মধ্য দিয়ে দেশের কোনো ক্ষতি হবে না এবং দেশের কোনো ক্ষতি হয়ওনি। শেখ হাসিনা যে এখান থেকে 500 কোটি টাকা আত্মসাৎ করেছে এই কথাটিও সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। ইতিমধ্যেই তা রাশিয়ার রাষ্ট্রদূত বলেছে।